কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে গেছে ২৫টি নৌকা, তলিয়ে গেছে অন্তত ৬০ লাখ টাকার মালামাল। এ নিয়ে আমরা জানবো। কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ জুবাইর। জুবাইর, আপনার কাছে জানতে চাই যে তলিয়ে যাওয়া নৌকা এবং মালামাল উদ্ধারে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা। আপনাকে জানিয়ে রাখি যে গতকাল হঠাৎ করেই এই শান্ত নদীর জল কিন্তু উত্তাল হয়ে পড়ে। বেলা ২টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখেনি স্থানীয় যে নৌকার মাঝিরা ছিলেন তারা। কিন্তু বৃষ্টি না থাকলেও বেলা ৪টা নাগাদ হঠাৎ করে কিন্তু একটা ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের দেখা দেয় এই শান্ত ব্রহ্মপুত্রে, যার ফলে কিন্তু এর পারে যাত্রী এবং পণ্যবাহী বড় ধরনের 5টি নৌকা যারা প্রস্তুতি নিচ্ছিল যাত্রা শুরুর ঠিক সে সময় উত্তাল ঢেউয়ে দুমড়ে মুচড়ে গিয়ে সেখানে কিন্তু নৌকাগুলো ভেঙে যায় এবং এর পণ্যগুলো, বিশেষ করে এখানে সার ছিল, এখানে অন্যান্য মালামাল যেগুলো ছিল সেগুলো কিন্তু তৎকালীন পানিতেই ডুবে যায়, যার ফলে এখানকার 5টি বড় নৌকা এবং ছোট ছোট আরো 20টি নৌকার ক্ষয়ক্ষতিতে মোটামুটি এখানকার প্রায় 55 থেকে 60 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমরা গতকাল বিআইডব্লিউটিউ এর এখানকার যে কর্মকর্তা রয়েছেন পুতুল রায়, তার সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি সন্ধ্যা পর্যন্ত আসলে উদ্ধারের যে কার্যক্রম সেটি পরিচালিত হয়েছে এবং কিছু মালামাল উদ্ধার করা গেলেও অধিকাংশই পানিতে ডুবে রয়েছে, যেগুলো কিন্তু খুঁজে পাওয়া যায়নি, যার ফলে এখানকার বড় ধরনের একটা সংকটে পড়েছেন পণ্য নিয়ে ওপারে যাওয়া মানুষজন। এছাড়াও যাত্রীরা একটা আতঙ্কেই এখনো সময় পার করছেন আর আশা রাখছেন যে এরকম উত্তালের ঘটনা আর ঘটবে না। এই ছিল আমার কাছে কুড়িগ্রামের চিলমারির ব্রহ্মপুত্র পাড়ের যে জলোচ্ছ্বাস তার সর্বশেষ। জুবাইর, আপনাকে ধন্যবাদ। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে যে আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, 25টি নৌকা ডুবে গিয়েছে এবং ৬০ লাখ টাকার মালামাল তলিয়ে গেছে, সে বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম।